একটা সাধারণ মানুষের কাছে কিভাবে গুলি আসবে? কেন কেন আমাদের ভাইরা রক্তাক্ত হবে? কেন তারা অসুস্থ হয়ে যাবে? এই সাইড তো আরো অবশ্য হয়ে গেছে। হ্যাঁ, আবার গুলি কেন লাগবে? সন্ত্রাসী, তারা কি সন্ত্রাসী? ছাত্রলীগের যদি ছাত্র না থাকে কারা থাকবে? কারা থাকবে? সাধারণ শিক্ষার্থী আপনাদের বড় ভাইরা ওই পাশে তারাও তো ছাত্র, তাদের পিস্তল কেন? কেন আসলো? এটা তাদের কাছে জিজ্ঞেস করেন। তারা ছাত্রলীগ, আমরা তো সন্ত্রাসী না। ছাত্রলীগ হলে তো সন্ত্রাসী হয়ে যাবে না কেন? সবাই মিলে হচ্ছে দেশে 2 কোটি নাগরিক আছে। ওই 2 কোটি নাগরিক যদি nothing can be more petty situation than living in a free country. Because to realize মানব সমাজে কেন তো বৈষম্য থাকবে? সাধারণ শিক্ষার্থী আলাদা থাকবে, ওনারা কেন আলাদা থাকবে? ভাই ওকে নিয়ে যা, ও এতক্ষণ ধরে এখানে কেন? আচ্ছা রিকশার ব্যবস্থা করে হ্যালো সামনে আসে দেখা এই মুহূর্তে পুরো সায়েন্স ল্যাব, একেবারে ঢাকা কলেজ সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, ধানমন্ডি দেখতে পাচ্ছেন, 7 রাস্তা পুরো কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দখলে। কোটা আন্দোলনকারী যে শিক্ষার্থী তাদের দখলে কিন্তু পুরো সায়েন্স ল্যাব, এবং একেবারে ঢাকা মিরপুর রোড পুরো রোড কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দখলে। তারা কিন্তু এই কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু পুরো রাস্তা তারা দখলে নিয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে তারা এখানে কিন্তু আসলে %56 অধিকারী হয়ে থাকে, তাহলে বাকি 15 কোটি কত পার্সেন্ট অধিকারী হওয়া দরকার? আপনি একটু বিবেচনা করবেন। আপনাকে বলা হয়ে থাকে মাদার অফ হিউম্যানিটি বলা হয়ে থাকে। একটা মা হচ্ছে কোনো তার সন্তানের কাছে কোনো হচ্ছে বৈষম্য সৃষ্টি করতে পারে না। আপনি কোন হিউম্যানিটি পরিচয় দিচ্ছেন? Nothing can be more. একজন বলবেন, একজন ব্যাপারে আপনি কিছু বলবেন? বলেন বলেন।